৭৯তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে এই এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, বলো আমরা কার কাছে হাত বাড়াবো? আল্লাহ, তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই। আমরা জানি তুমি গফফার, তুমি রাহিম, তুমি সাত্তার। আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। মনিব ফরিয়াদ তোমার দরবারে, আপনার জীবনের গুনাহ মাফ কইরা আপনার হায়াতে ঈমানে আমলে জিন্দেগি নসিব কইরা দাও। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা যান মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আম্মা নাই, মরিয়া গিয়াছেন। আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা যাদের অসুস্থ, সেবা দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশ্বাস করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, আমার সুহেল ভাই প্রবাস থেকে ওনার আম্মার জন্য দোয়া চাইছে, ওনার আম্মার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই এলাকার যুবক ভাইরা বড় কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে। আমার যুবক বয়স্ক বাবা যারা আছেন, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, অনেকে নগদে, অনেকে বাকি মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আগামী বছর দান করবে, অনেকে নগদ দান করছে। প্রত্যেকের দানগুলা কবুল করে নাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। একটা ছেলে হাদিয়া দিয়া দোয়া চাইছে, আল্লাহ ছেলেটার দোয়া কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে ঈমান নসিব করো, ঈমান নসিব করো। বিশেষ করে আল্লাহ, শেষ ফরিয়াদ ফিলিস্তিনের নির্যাতিত ইসরায়েল জালেম বাহিনীর হাতে জুলুমের শিকার আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত যে জায়গাগুলা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন খালি পড়ে আছে, আল্লাহ এমন একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বসাও, যে ব্যক্তি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দেশটারে পরিচালনা করবে। আমরা জানি কোরআন দিয়া দেশ চালাইলে দুর্নীতি থাকবে না, কোরআন দিয়া দেশ চালাইলে এলাকার মধ্যে, দেশের মধ্যে কোনো বাজেয়াপ্ত নির্যাতন হবে না। আল্লাহ, কোরআনের রায় বাংলা সমাজে, বাংলা সংসদে তুমি বাস্তবায়ন করে দাও। এমন একটা মানুষ বসাও যে কোরআন দ্বারা বাংলা সংসদে পরিচালনা করবে। আর মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু